পটুয়াখালীতে তীব্র তেল সংকটের কারণে বিপাকে পড়েছেন ভাড়ায় মোটরসাইকেল চালকরা। যারা একসময় প্রতিদিন 1 থেকে 1,500 টাকা আয় করে সংসার চালাতেন, তাদের অনেকেই এখন অর্ধেকেরও কম আয় করছেন। তেল না পেয়ে দিনের বড় একটা সময় কাটছে লাইনে দাঁড়িয়ে। আয় কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে ঋণের চাপ। এমন পরিস্থিতিতে অনেক চালক বাধ্য হচ্ছেন পেশা বদল করতে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী মোটরসাইকেল স্ট্যান্ডগুলো একসময় ছিল ব্যস্ততায় ভরপুর। এখান থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে যাতায়াত করতেন হাজারো মানুষ। জেলার 8টি উপজেলার শতাধিক পয়েন্টে থাকা এসব স্ট্যান্ডে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী বহনের মাধ্যমে 1 থেকে 1,500 টাকা আয় করতেন চালকেরা। তবে গত 1 থেকে 1.5 মাস ধরে জ্বালানি তেল সংকটে পাল্টে গেছে সেই চিত্র। আগের মতো আয় করতে পারছেন না মোটরসাইকেল চালকরা। এখন দিনে আয় নেমে এসেছে 5 থেকে 600 টাকায়। আজকে সারাদিনে 300 টাকা ইনকাম করছে, এত তো সংসার বাঁচে না। মনে করেন যে 1000-1200 টাকার কাম করতাম, আর এখন তেল বরণী সংকট, কিন্তু 400-500 এরকমের হয়, আর বেশি হয় না। উপজেলা শহর ও গ্রাম অঞ্চলের পাইকারি দোকানগুলোতে তেল সরবরাহ প্রায় বন্ধ। পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। রয়েছে বাড়তি দামে তেল বিক্রির অভিযোগও, যার ফলে বাধ্য হয়ে অনেকে বদল করেছেন পেশা। আগে 2-3টা দোকান ছিল, পাম্পে যখন যাবার লাগছে তৈল পাইতাম। এখন দেখা গেছে 200 টাকার তৈল দেয়, 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়াই থেকে তৈল নিতে হয়। অনেকের কিস্তি আছে, বউ বাচ্চা আছে, তৈলের জন্য দোকানে যাই, দোকানে তেল থাকে কিন্তু বলে তেল নাই। আমরা এই সংকটের কারণে গাড়ি চালাতে পারতেছি না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে সরবরাহ থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। আগে বিক্রি করতাম 40-45 লিটার দৈনিক, এখন 1 সপ্তাহ পর্যন্ত তৈল পাইতেছি না। এই জন্য দোকান বন্ধই থাকে। জনগণের চাহিদা এত পরিমাণ যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারা আমার লিমিট করে 300, 400, 500 টাকার দেই, কিন্তু তারা চাচ্ছে ট্যাঙ্কি ফুল। ট্যাঙ্ক লরি একটা ডেইলি দেয়, সপ্তাহে 7টাই আমরা পাই, তাতেও আমাদের সংকলন হচ্ছে না। এমন পরিস্থিতিতে জেলার লক্ষাধিক বাইকারের মধ্যে গেল 1 মাসেই অন্তত 20,000 চালক পেশা বদল করেছেন বলে দাবি শ্রমিক নেতাদের। তৈলের কারণে আমাদের অনেক লোক, অনেক ছেলেপান এখন বেকার হয়ে গেছে, জীবিকা নির্বাহ করতে পারতেছে না, কিস্তি দিতে পারতেছে না, এখন অসহায় জীবনযাপন করতেছে। তেল সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন চালক ও স্থানীয়রা, নইলে জীবিকার সংকটে পড়বে আরও হাজারো পরিবার। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।